আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি আমার কোয়েল পাখি নিয়ে খুব টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমার কোয়েল পাখিগুলো মোটামুটি হারে তৃতীয় দিনের পর তৃতীয় দিন পর্যন্ত 0 থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রায় 10টি পাখির মতো মারা যায়। মারা যাওয়ার পরে আমি অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। এই হতাশাগ্রস্তর মধ্যে এক ডাক্তার আপার সাথে কথা বলেছিলাম। ডাক্তার আপা ৩টা মেডিসিন দিতে বলেছিল। লাইসোভিট, অরিটক্স এবং মক্সাসালিন সিবি। আপনারা চিত্রে যেটা দেখছেন ঠিক এই মেডিসিনগুলোই আমি দিয়েছিলাম। মোটামুটি ৪ থেকে ৫ ঘন্টা পরে আমার বাচ্চাগুলো সব কটকটে এবং ঝরঝর হয়ে গিয়েছে। মোটামুটি ৩ দিন যাবৎ আমরা এই মেডিসিনটা কন্টিনিউ করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের বাচ্চা সবগুলো ঝরঝরে রয়েছে। এখানে মক্সাসালিন পার লিটারে 0.5 গ্রাম অর্থাৎ হাফ গ্রাম, লাইসোভিট হাফ গ্রাম এবং অরিটক্স হচ্ছিল হাফ মিলি, এভাবে পার লিটারে দিয়ে আমি মিক্সচার করেছিলাম। মিক্সচার করার পরে এই যে বোতলে দেখছেন মার্বেল দিয়ে দিচ্ছি। মিক্সচার করার পরে বোতলে ভরার পরে যে মার্বেলগুলো দিই এর জন্য যে অনেক সময় বাচ্চাগুলো ওই পানির ভিতরে পড়ে নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ তাদের গা ভিজে যায়। আর এইভাবে মার্বেলগুলো দিলে তাদের আর গা ভিজে না, তারা খুব টনটাইট এবং সুস্থ থাকে, সুন্দর থাকে, তাদের গা ভিজতে পারে না। যার কারণে এই বোতলের যে পানির মুখটা, এই পানির পাত্রে আমরা এভাবে মার্বেল দিয়ে দিই। মার্বেল যেভাবে পারে সে সেভাবে দেয় আর কি। আমি আমার বাসায় মার্বেল ছিল, আমি মার্বেলই দিয়েছি। তো মোটামুটি আমার প্রায় 2.5 লিটারের মতো পানি লাগে এখন এই 5 দিন। এই 388 বাচ্চা, তার মধ্যে 10টি তো মারা গিয়েছে। প্রায় 378টা বাচ্চার পানি এইভাবে দিই এখন। এটা যেটা দেখাচ্ছি এটা 4র্থ দিনের ভিডিও ছিল। 4র্থ দিনে প্রায় আপনার 2.5 লিটার করে পানি দিতাম। এখন আজকের দিনেও 5ম দিন চলছে, 5ম দিনেও 2.5 লিটার পানি করে দিয়েছি। সকালে দিয়েছি, রাতে আবার পাল্টিয়ে দিয়েছি। অর্থাৎ সকাল 9টার সময় দিলে রাত 9টা বাজতে বাজতে এই 2.5 লিটার পানি শেষ হয়ে যায়। সেজন্য মোটামুটি হারে এইভাবে আমি পানি দিই। আর এইভাবে চিত্রে দেখছেন এইভাবে মার্বেলগুলো দিয়ে ওকে করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কোয়েল পাখির জন্যও দোয়া করবেন যেন আমি কোয়েল পাখিগুলো এই শীতের সময় বাঁচাতে পারি। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের অধিকাংশই আমাকে নিষেধ করেছিলেন যে শীতের ভিতর পর্যাপ্ত পরিমাণ বাচ্চা মারা যায়, আর মারা যাওয়ার জন্যই তারা আমাকে বারবার নিষেধ করেছিল। কিন্তু আমি আসলে ওই বারবার চেষ্টা করার ট্রাই করেছিলাম যে এই শীতের সময় কঠিন পরিস্থিতির ভিতর আমি যদি তাদেরকে বাঁচাতে পারি তাহলে পরবর্তীতে যেই ভালো সময়গুলো তখন হয়তো বা আমার এই এক্সপিরিয়েন্সগুলো, কঠিন অবস্থাগুলো তখন কাজে লাগাতে পারবো। এই ইয়েতে আসাতে আর কি এখন এই আমার বাচ্চাগুলো নেয়া শেখার উদ্দেশ্যে আর কি, যেন আমি এখান থেকে কিছু শিখতে পারি, শিখে পরবর্তীতে এই রেজাল্টগুলো পরবর্তীতে কাজে লাগাতে পারি পরবর্তী কোনো খামারে। আমি তাদের খাবারও দিয়ে দিয়েছিলাম, পানির পাশাপাশি খাবারও দিয়ে দিয়েছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।